হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেছো আমার বাড়ির লোকেরা এখানে এসেছে ঘুরতে। আজ যেহেতু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে বিকেল বেলায়, তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সেরে নিচ্ছি। আজকের বারটা যেহেতু সানডে, আর সানডে করে স্পেশাল কিছু হবে না তা কি হয়? তো সবার জন্য এখানে আমি চিকেন রান্না করছি, আর মাছও রান্না করব, ওটা আমার শ্বশুর মশাইয়ের জন্য, যেহেতু চিকেন খান না। সানডে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়ে আজকে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আজকে বিকেল বেলায় ভেবেছি একটু বিচে ঘুরতে যাব সবাইকে নিয়ে। আজকের মেনু হচ্ছে কষা কষা চিকেন। দেখো এখানে আলুগুলোকে ফ্রাই করে রেখেছি, আর এই যে দেখো এত সুন্দর স্মেল বাড়াচ্ছে, সেটা তো আর ফোনে ক্যাপচার হবে না, তোমরা একটু দেখে উপভোগ করে নাও। আর দেখো দেখো লেগ পিস, মানে লেগ পিসই বেশি, হয়তো বোঝা যাচ্ছে না। চিকেন কষা করছে রেডি, এখন দেখার পালা। ওয়াও, গরম গরম চিকেন কষা এখন খাওয়া হবে। আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ভাতটা নামিয়ে দিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, করে আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যাবো একটু বিচে, তোমরা সবটাই দেখতে পাবে। তো এখন রেডি হব, মেকআপের বক্স দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব, খাওয়া দাওয়া সেরে কিন্তু বেরিয়ে পড়বো, যেহেতু বিচটা এখান থেকে একটু দূরে আছে, তো যেতে অনেকটা টাইম লাগবে। তো দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি। আমি আমার হাজবেন্ডের সাথে বাইকে যাচ্ছিলাম, আর অনেকটাই লেট হয়ে গেছিল, ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো, আর সন্ধে লেগে গিয়েছে। বাড়ির সবাই মিলে কিন্তু বাসে করে গিয়েছে বিচে, আর আমরাও পেছন পেছন যাচ্ছি বাইকে করে। আর আমরা এখন যাচ্ছি এখানকার ফেমাস আর কে বিচে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। সামনে দেখতে পেলে একটা কালী মন্দির ছিল, তো ওখানে সবাই গিয়েছে। অনেকটা দেখতে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তো তারপরে কিছুক্ষণ বিচে বসার পর এখানে চলে এসেছিলাম একটু সুইট কর্ন খেতে। তো চলো এখন বিচের সামনে যাওয়া যাক, বিচের সামনে গিয়ে সন্ধ্যাটা একটু উপভোগ করব। আর এখানে অনেক টুরিস্ট এসেছে ঘুরতে, অনেক বাঙালিও এসেছে, তো ভীষণই ভালো লাগছিল চারিদিকটা। আর রাত্রি এখন 8টা মতো বাজে, দেখাতে পারিনি আমি। আর ভীষণ সুন্দর বিচে অনেকক্ষণ থাকার পর এখন চলে এসেছি বাস স্টপে। এখানে বাসের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা বাসে করেই আবার ফিরবে। আর এই ব্লগটাতে আমি বাড়ির কাউকে নিতেই পারিনি, কারণ এক একজন এক এক জায়গায় ছিল, সেই জন্য আর কি ব্লগটাতে সবাই মিলে আসতে পারিনি। তো যাই হোক, তো বাস চলে এসেছে, তো ওরা এখন বাসে করে বাড়ি ফিরবে। আর আমরা ভেবেছিলাম আজকে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু সেটাও হলো না, সেই জন্য আমরাই বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে যাব, আর বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলো বাড়ি যেতে যেতে ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।